জিনিয়া সব প্ল্যান ভেস্তে দিয়ে এক হয়ে গেল শুভ আর আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শুভ আর আদ্রিত নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সকাল হতেই শুভ আদ্রিতকে নিয়ে চলে এসেছে মন্দিরে। সেখানে এসে ঠাকুরের সামনে প্রার্থনা করতে থাকে। শুভ আদ্রিতকে বলে, আদি তুমি আমাকে ছুঁয়ে কথা দাও ভগবানের সামনে, এরপর থেকে তুমি আমাকে কখনো মিথ্যে কথা বলবে না। এরপর আদ্রিত শুভকে কথা দেয় ঠাকুরের সামনেই যে যেই পরিস্থিতি আসুক না কেন কোনো মিথ্যে কথা আদ্রিত বলবে না। এরপর যখন দুজনা নমস্কার করে তখন আদ্রিতের হাতে লেগে প্রদীপটা পুরোপুরি পড়ে যায়। আর এটা দেখার পর শুভ চমকে গিয়ে বলে, প্রদীপটা এইভাবে পড়ে গেল, কোনো অমঙ্গল হবে না তো? আদ্রিত তখন বলে, তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছো, এগুলো নিয়ে একদম চিন্তা করবে না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে কোনো খারাপ কিছু আমি আর ঘটতে দেব না। তখন শুভ বলে, যখন কোনো বিপদ হয় তখন খুব ভয় লাগে জানো, বারবার মনে হয় তোমাকে যদি হারিয়ে ফেলি তখন আমার কি হবে। তোমাকে ছাড়া কয়েকটা দিন কাটিয়ে তো দেখলাম, ওই দিনগুলোতে একদিনও যায়নি এমন যেদিন আমি চোখের জল ফেলিনি। আদ্রিত শুভকে বোঝাতে থাকে যে সব ঠিক হয়ে যাবে। সকাল হতেই আকাশকে ডেকে তুলছে মোহনা, কারণ আজ হলো আকাশের জন্মদিন। এরপর মোহনা বলে, জানিস দাদা, যখন তোর ছোটবেলাটা অন্যরকমভাবে কেটে গেল তখন আমি তোর জন্মদিনটা খুব মিস করতাম। তুই হঠাৎ করেই কেমন যেন বড় হয়ে গেলি। বাবা চলে যাওয়ার পর পুরো সংসারের দায়িত্বটা তোর কাঁধে তুলে নিলি, বিদেশে সেটেল হয়ে গেলি, আর তারপর পুরোটাই কেমন যেন বদলে গেল। আকাশ বলে, পরিস্থিতি মানুষকে বদলে দেয়, সেটা তো হতেই হবে তাই না? আমার সাথেও সেটাই হয়েছে, কিন্তু এসব নিয়ে আমি আর ভাবি না, যা হয় ভালোর জন্যই হয়। হয়তো সেদিনে সেই আকাশ যদি নিজেকে না বদলাতো তাহলে এই সেন্টমার্ট তৈরি করতে পারতো না। তো এটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। এরপর মোহনা বলে, আজকে তোর জন্য অনেক অনেক সারপ্রাইজ আছে, তুই যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আকাশ বলে, দেখ আমার জন্মদিন নিয়ে বেশি কিছু করিস না, জানিসই তো আমি এসব অত বেশি পছন্দ করি না, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করবি না, ঠিক আছে? মোহনা বলে, আরে বাবা ঠিক আছে, তুই এত চিন্তা করছিস কেন, আমি তো আছি, আমি সবটা ঠিক করে নেব। এদিকে আকাশ ভাবে, আজকে যদি শুভলক্ষ্মী আমার কাছে থাকতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু জানি না শুভলক্ষ্মী কবে আসবে। এর মধ্যে আকাশের কথাই ভাবছিল মোহনা, যে আকাশ আর শুভলক্ষ্মী যদি এক হয়ে যায় তাহলে অনেক ভালো হবে, কারণ সে আয়ানকে এমনিতেই পেয়ে যাবে। এরপর আদ্রিত আর শুভ কথা বলতে থাকে। আদ্রিত বলে, শুভ আজকে তোমাকে দেখতে অনেক ভালো লাগছে। আদ্রিত আর শুভকে সকালবেলায় এইভাবে একটা ফ্রেশ মুডে দেখে বাড়ির প্রত্যেকে খুশি হয়ে যায়। রূপস তখন বলে, এই রে আদি, তুই কি দাদার শর্তটাই ভালো করে মেনে নিয়েছিস নাকি, দাদা যেটা বলল? আর তখন আদি হাসতে থাকে। ঠাম্মারও খুব ভালো লাগে, কারণ যেহেতু দেখতে পায় আদি আর শুভ এক হয়ে গেছে, এর থেকে ভালো আর কি হতে পারে। ওদের মধ্যে যে এই ঝামেলাটা চলছিল সেটা যে চলে গেছে সেটা সবাই বুঝতে পেরে গেছে। এরপর সবাই তো খাওয়ার টেবিলে অনেক গল্প আড্ডা দিতে থাকে। আর আদ্রিত তখন শুভকে বলে, আজ তোমার জন্য একটা উপহার নিয়ে ফিরবো, আর মেয়েদের কাছে শাড়িটা হলো সব থেকে বেস্ট উপহার। তোমার কীরকম ধরনের শাড়ি চাই তুমি বলো, আমি সেটাই নিয়ে আসবো। তখনই শুভ বলে, আরে আমার এসব কিচ্ছু লাগবে না, তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছো। আদি বলে, কেন, আমি কি আমার বউকে একটা উপহারও দিতে পারি না? আমি অবশ্যই নিয়ে আসবো, তুমি যাই বলো না কেন। এর মধ্যেই মোহনা চলে গেছে একটা কেক আনতে, কারণ আকাশের জন্মদিন বলে কথা, আর কেক কাটবে না সেটা তো হতেই পারে না। তখনই খুব সুন্দর একটা কেক নেয় আর জিনিয়ার সাথে দেখা হয়ে যায় মোহনার। জিনিয়া তখন বলে, আজকে তো আকাশ সেনের জন্মদিন, তাই ওর জন্য কেক নিতে এসেছো? আর আকাশ সেনকে কিন্তু আমার উইশটা অবশ্যই জানিয়ে দিও। তখন মোহনা বলে, থ্যাংক ইউ। এরপর মোহনা তো কেক নিয়ে চলে যায় আর জিনিয়া ঠিক করে এখানে একটা কারসাজি করবে। জিনিয়া একটা কার্ড কিনে তার মাঝখানে লিখে দিচ্ছে আকাশকে অনেক ভালো ভালো কথা, আর লিখছে যে এটা নাকি পাঠিয়েছে শুভ। আর তখনই শুভর হাতের লেখার সাথে কিন্তু জিনিয়ার হাতের লেখা কখনোই ম্যাচ করবে না, কিন্তু জিনিয়া এই বোকামোটা করে বসে যে শুভর হাতের লেখাটা নকল করে লেখার চেষ্টা করে। এদিকে আদ্রিত চলে গেছে দোকানে আর শাড়ি কিনতে থাকে। খুব সুন্দর একটা শাড়ি পছন্দ করে শুভকে পাঠিয়েও দিয়েছে ফোনে যে এই শাড়িটা আমি তোমার জন্য নিয়ে যাচ্ছি।
শাড়ির কালারটা দেখে তো খুবই পছন্দ হয় শুভর। ঠাম্মিকেও দেখাতে থাকে। ঠাম্মি বলে, সত্যি আমার দাদু ভাইয়ের অনেক পছন্দ আছে। শুভ, তোরা আজকে এক কাজ কর, দাদু ভাইয়ের এই শাড়িটা তুই পরবি, আর দুজনা মিলে ঘুরতে আয় যা, কারণ অনেক দিন হয়ে গেছে তোরা কোথাও ঘুরতে যাস না। তখনই শুভ বলে, ঠিক আছে ঠাম্মি, তুমি যখন বলছো তাহলে তো যেতেই হবে। এর মধ্যে হঠাৎ করে মোহনা এসে গেছে। মোহনা এসে বলে, আয়ান, তুমি শাড়ির দোকানে, তুমি আমাকে একদিন বলেছিলে যে তুমি আমাকে একটা গিফট দিতে চাও, তাহলে কি তুমি আমাকে এই শাড়িটাই দিতে চাও? তখন দোকানদার বলে, হ্যাঁ, উনি তো বলছিল উনি এটা উপহার হিসেবে দিতে চায়, এই শাড়িটা আপনাকে পরলে কিন্তু অনেক ভালো লাগবে। মোহনা তখন শাড়িটা খুব সুন্দরভাবে নিজের গায়ে পরে নেয় আর বলে, দেখো আদ্রিত, কত সুন্দর লাগছে আমাকে, তাই না? আয়ান তখন বলে, হ্যাঁ সুন্দর তো লাগছে, কিন্তু তখন মোহনা কোনো কিন্তু শোনেই না, শাড়িটা প্যাক করে নিয়ে চলে যায়। আর এর মধ্যেই আদ্রিত দোকানদারকে বলে, দাদা এইরকম একটা শাড়ি আর একটা দিন। কিন্তু দোকানদার বলে, হবে না স্যার, কারণ আমরা আমাদের দোকানে শাড়ি সব এক পিস করেই বানাই, যাতে হুবহু কপি না হয়। কিন্তু আদ্রিত তো বুঝতে পেরে গেছে, এবারে যদি শাড়ি ছাড়া যায় তাহলে শুভর সামনে দাঁড়িয়ে কি কথা বলবে যে শাড়ি মোহনা নিয়ে গেছে। এরপর অনেক রিকোয়েস্ট করতে থাকে দোকানদারকে আদ্রিত। দোকানদার বলে, ঠিক আছে, আপনি যখন এতবার করে রিকোয়েস্ট করছেনই, আমি রাত্রেবেলা দেখছি যদি কোনো ব্যবস্থা করতে পারি। এরপরেই আদ্রিত ভাবে, এটা কি হয়ে গেল, যতবারই আমি ঝামেলাগুলো ঠিক করার চেষ্টা করছি ততবারই ঝামেলাগুলো কেন বাড়ছে, আমি কি উত্তরটা দেব শুভকে? এদিকে শুভ বসে আছে আর মেসেজ করে, তুমি যেই শাড়িটা নিয়ে আসছো তাড়াতাড়ি শাড়িটা নিয়ে এসো, আজকে তুমি আর আমি ঘুরতে যাব, অনেকটা দূরে যাব, অনেক খাওয়া দাওয়া করবো, মজা করব, কিন্তু শাড়িটাই তো নেই, শাড়িটা তো মোহনা নিয়ে চলে গেছে। এটা এখনো পর্যন্ত শুভকে বলতে পারেনি আদ্রিত, আর তার জন্য আদ্রিতের খুব খারাপ লাগে। মোহনা ভাবে, আয়ান নিজের হাতে আমার জন্য কিছু কিনেছে, এটা তো আমার কাছে অনেক ভালো একটা শাড়ি, আজকে আমি দাদার বার্থডেতে এই শাড়িটাই পরবো। আর বোঝাই যাচ্ছে ঝামেলা কিন্তু আবার লাগতে চলেছে।